রেকর্ডের মালিক আজিমউদ্দিন, তার নামে খতিয়ান নাম্বার হচ্ছে 13, জমির পরিমাণ হচ্ছে 30 শতক। আজিমউদ্দিন ভোগ দখল অবস্থায় মৃত্যুবরণ করলে ওয়ারিশ সূত্রের মালিক হয় নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন ভোগ দখল অবস্থা জমিনটি বিক্রয় করে। জমিনটি কিনে আলাউদ্দিন জমিনটি ক্রয় করে ওয়ারিশ সূত্রে নাজিমউদ্দিনের নিকট থেকে 30%। বিএস খতিয়ানটি তিনি দেখে না, শুধু বিএস খতিয়ানটি দলিলে উল্লেখ করে দেওয়ায়। তারপরে আলাউদ্দিন যখন দীর্ঘ কিছুদিন যাওয়ার পরে জমিনটি খারিজ করতে যায়, খারিজ করতে গেলে ভূমি অফিস থেকে বালাম বইয়ে বা ভলিউম বইয়ে দেখে যে নাজিমউদ্দিন নামে 30% জায়গা রেকর্ড না হয় 20% জায়গা রেকর্ড হয়েছে। এখন আলাউদ্দিন বলতেছে যে আমি জমিন কিনেছি 30%, নাজিমউদ্দিন নামে হয়েছে 20%, বাকি 10% কোথায় গেল? অন্য একটা খতিয়ানভুক্ত হয়েছে। এখন আলাউদ্দিন জমিনটা কিনে দেখেন অন্য একটা খতিয়ানে ভুলবশত রেকর্ড নিছে, তাহলে এখন করণীয় কি? তাকে ওই দলিল দিয়ে মামলা করতে হবে। এই জন্য বলি যে যারা জমিন ক্রয় করেন সেই এসএ সূত্রের মালিক, সে কতটুক ছিল বা বিএস রেকর্ডে সে কতটুক পাইলো, সম্পূর্ণ একটু জাস্টি করে আপনারা জমিন ক্রয় করবেন। আশা করি কেউ ঠকবেন না। সবাই ভালো থাকবেন।